এক নেতা যিনি ৩ দশক ধরে লাখো মানুষের জীবনকে ইসলামের আলো এবং বিপ্লবী চেতনার পথ দেখিয়েছেন। তিনি ছিলেন দৃঢ়চেতা, আপোষহীন এবং আদর্শের প্রতি অটল। কিন্তু তার চলে যাওয়ার পর ইরানের ভবিষ্যৎ অনিশ্চিত এবং লাখো হৃদয়ে শূন্যতা। আপনি কি জানেন তিনি কে ছিলেন এবং কেন তার গল্প ইতিহাস থেকে কখনো মুছে যাবে না? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আয়াতুল্লাহ আলী খামেনেই, এক যুগের অবসান, এক ইতিহাসের অধ্যায়। আজ আমরা স্মরণ করছি এমন এক ব্যক্তিত্বকে যিনি আধুনিক ইরানের রাজনীতি, ইসলামী চিন্তাধারা এবং বিপ্লবী আদর্শের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আলী খামেনেই। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, একজন বিপ্লবী, একজন পথ প্রদর্শক এবং লাখো মানুষের হৃদয়ের নেতা। শৈশব ও দ্বীনি শিক্ষা। ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে এক ধর্মীয় পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই কুরআন, হাদিস এবং ইসলামী ফিকহের প্রতি গভীর অনুরাগ ছিল তার। পরে তিনি কোমের হাউজা ইলমিয়ায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং ইসলামী বিপ্লবের মহান নেতা রুহুল্লাহ খোমেনির সান্নিধ্যে আসেন। এই সান্নিধ্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শুধু জ্ঞান অর্জন নয়, তিনি সিদ্ধান্ত নেন ইসলাম ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন। ইসলামী বিপ্লব ও সংগ্রামী জীবন। শাহের শাসনামলে তিনি একাধিকবার গ্রেফতার হন, নির্যাতনের শিকার হন, কিন্তু পিছু হটেননি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হলে তিনি নতুন রাষ্ট্র গঠনের দায়িত্বে অংশ নেন। তার কণ্ঠে ছিল বিপ্লবের ভাষা, তার কথায় ছিল আত্মত্যাগের আহ্বান। রাষ্ট্রপতি থেকে সর্বোচ্চ নেতা। ১৯৮১ সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কঠিন যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মধ্যেও তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির ইন্তেকালের পর তিনি ইরানের সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন। এই পদ শুধু রাজনৈতিক নয়, এটি ধর্মীয় এবং আদর্শিক নেতৃত্বের প্রতীক। রাষ্ট্রপতি, সেনাবাহিনী, বিচার বিভাগ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উপর ছিল তার সর্বোচ্চ কর্তৃত্ব। তিনি কেমন শাসক ছিলেন? তিনি ছিলেন দৃঢ়চেতা, আপোষহীন এবং আদর্শনিষ্ঠ। ইসলামী শাসন ব্যবস্থা উইলায়াত আল ফাকিহ রক্ষায় অবিচল। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বর। মুসলিম উম্মার ঐক্যের আহ্বানকারী। ফিলিস্তিন প্রশ্নে দৃঢ় অবস্থান গ্রহণকারী। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের রক্ষক। সমালোচকদের কাছে তিনি ছিলেন কঠোর শাসক। কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, তিনি তার বিশ্বাসের প্রশ্নে কখনো আপোষ করেননি। দেশ পরিচালনার ধরন ও ক্ষমতা। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার হাতে ছিল সেনাবাহিনীর সর্বাধিনায়কত্ব, বিচার বিভাগের প্রধান নিয়োগ, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন, রাষ্ট্রীয় মিডিয়া ও নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান। তার সময়কালে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ ও আঞ্চলিক সংকট মোকাবিলা করেছে। তিনি আত্মনির্ভরশীল অর্থনীতি ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তার মৃত্যু এক যুগের সমাপ্তি। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর ২০২৬ সালে তার ইন্তেকালের সংবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ইরানের রাস্তায় নেমে আসে শোকের ছায়া। লাখো মানুষ অশ্রুজল চোখে বিদায় জানায় তাদের নেতাকে। তার জানাজায় ছিল আবেগ, ছিল ইতিহাসের ভার, ছিল এক অধ্যায়ের সমাপ্তির অনুভূতি। অনেকের কাছে তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক, অনেকের কাছে তিনি ছিলেন আদর্শের কণ্ঠস্বর। তার মৃত্যু শুধু একজন নেতার প্রস্থান নয়, এটি ছিল একটি যুগের সমাপ্তি। ইতিহাস মানুষকে বিচার করবে নানা দৃষ্টিকোণ থেকে, কিন্তু এটা নিশ্চিত, আলী খামেনেই আধুনিক ইরানের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছেন। তার জীবন আমাদের শেখায় বিশ্বাসের পথে অটল থাকা কেমন, আদর্শের জন্য সংগ্রাম কেমন এবং নেতৃত্ব কিভাবে একটি জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে।
আল্লাহ তাকে ক্ষমা করুন, তার ভালো কাজগুলো কবুল করুন এবং মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দান করুন।